প্রিয় দর্শক এবং সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে আমার রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা প্রণয়ন করেছেন তার একটি দফা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা আসলে কি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গুরুত্বটা কতটুকু। শুরুতে আপনাদেরকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটা সুন্দর ছোট এবং সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুইটি ভাগে বিভক্ত, একটি নিম্নকক্ষ এবং আরেকটি উচ্চকক্ষ। নিম্নকক্ষে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই জায়গায় অংশগ্রহণ করে থাকেন। যেটি উচ্চকক্ষ রয়েছে, কখনো কখনো সরাসরি আবার কখনো কখনো পরোক্ষভাবে মনোনীত প্রার্থীরা এই জায়গায় অংশগ্রহণ করে থাকে। এদের কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে এবং আইন প্রণয়নে পর্যালোচনা করে থাকে। দ্বিকক্ষ আইনসভার বেশ কিছু সুবিধা রয়েছে। আইনের গুণগত মান বাড়ে, তড়িঘড়ি করে যে আইন প্রণয়ন এই বিষয়টি রোধ হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ক্ষমতার ভারসাম্য থাকে। আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে আমরা যে বিষয়টি নিশ্চিত যে জনগণ এই পর্যন্ত অনেকবার ফ্যাসিবাদের মুখোমুখি হতে হয়েছে। এই ফ্যাসিবাদের জন্মটা ঠিক কোথা থেকে হয় এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। বাংলাদেশের যে আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এই জায়গাতে সরাসরি সরকার এক কেন্দ্রিক থাকে এবং সরকার চাইলেই যে কোনো ধরনের আইন খুব সহজভাবেই প্রণয়ন করতে পারে। যেমন বিগত সরকারের শাসন ব্যবস্থায় আমরা যে ডিজিটাল আইন দেখেছি, এটি আসলে সরকারের একটি মন গড়া আইন, যেটা বাংলাদেশ সরকার তখন দেশের জনগণকে দমিয়ে রাখার ক্ষেত্রে বিশেষভাবে এটি ব্যবহার করত। এ সকল আইন সরকার খুব সহজেই ব্যবহার করতে পারে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার মাধ্যমে। যখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তখন সরকার এক কক্ষে বসে চাইলেই সরাসরি একটি আইন প্রণয়ন করতে পারেন না। কেন পারেন না? কারণ উচ্চ কক্ষে যারা অবস্থান করেন তাদের একটা হস্তক্ষেপ সরকারের এই যে কর্ম পরিকল্পনা বা তাদের যে পদক্ষেপ সেখানে সরাসরি হস্তক্ষেপ করে থাকে। এই জায়গাতে সরকার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় কখনোই সরকার একা এক কেন্দ্রিকভাবে কোনো আইন প্রণয়ন করতে পারেন না। সুতরাং এইখানে ওই ফ্যাসিবাদী চিন্তা চেতনা লালন করা বা ফ্যাসিবাদী মনোভাব নিয়ে সরকার চালানো, রাষ্ট্র পরিচালনা করা, এই জায়গায় সরকার আর দ্বিতীয়ভাবে কোনো সুযোগ পায় না। এটি যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষদের হয়তো আর নতুন করে কোনো ফ্যাসিবাদী সরকারের সম্মুখীন হতে হবে না, বা ভবিষ্যৎ সরকার ব্যবস্থায় যাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন হয় বা আইনসভা বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করব এবং কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবারের মতো বিদায় নিচ্ছি।